আজকে থেকে আমার যাত্রা শুরু। দীর্ঘ ১ মাস ফজরের নামাজ পড়ে আর বের হওয়া হয় নাই। ১ মাস ৩ দিন। কারণ ছিল আমি যে বাসায় থাকি এ বাসার গেট খোলে না ফজরে কেউ। বাড়িওয়ালা আঙ্কেলকে বলে শেষমেশ কালকে চাবি দিছে গেটের। বাড়িওয়ালা খুব ভালো মানুষ, কিন্তু চাবি যাকেই দেয় সেই নাকি হারায় ফেলে। এইজন্য দায়িত্বটা উনি নিজেই নিছে। গ্রামের মানুষ তো, সহজ সরল। এজন্য আরকি সকালে হাঁটা হয় না। আজকে গত রাতে চাবি পাওয়ার পরে চিন্তা করলাম আজকে থেকেই শুরু করি। কালকে কালকে করব করে সব কাজ কালই হয়ে যায়। কোনো কাজই করা হয় না। এজন্য চেষ্টা করতেছি সব কাজ আজ থেকেই শুরু করব। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ ১ মাস ৪ দিন হচ্ছে আজকে। ফজরের নামাজ কি এমন কি কোনো নামাজই এই ১ মাস ৪ দিনের মধ্যে অ্যাবসেন্ট হয় নাই আরকি। আল্লাহর অশেষ মেহেরবানি, শুকরিয়া। তিনি আমাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। আল্লাহর কাছে আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে আমি খুব একটা ভালো করে কথা বলতে পারি না গুছায়ে। এটা আমার বড় সমস্যা। কথা দিয়েই সবকিছু মানুষের মন জয় করা যায়। আর আমার এই কথার কারণে অনেক মানুষের সাথে আমার রাগারাগি হয়, মন কষাকষি হয়। আসলে চেষ্টা করতেছি মানুষের সাথে এরকম ব্যবহার যেন না হয়। তারপরে হয়ে যায়। এখন মানুষ তো, মানুষ তো ভুলই করবে। শয়তান তো আর না। শয়তানদের কোনো ভুল করার অবকাশ নেই। ভুল করে শুধু মানুষ। মানুষ হয়েছি, মানুষ হয়ে জন্মেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ হয়ে জন্মেছি, ভুল করা স্বাভাবিক। আমার ভুল সকলের সকলের উদ্দেশ্যে। আমার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আসলে আমি যেখানে থাকি এখানে এরকম সুন্দর পরিবেশ। শুধু মাঠ আর মাঠ, চারিদিকে মাঠ, ধান ক্ষেত, অন্যরকম এক পরিবেশ। সারা জীবন যেটা চেয়েছিলাম যে গ্রামে থাকবো, গ্রামের পরিবেশ আমার সবসময় ভালো লাগে। আমি শহরে কখনো থাকতে চাই নাই।
কারণ শহরের কোলাহল যুক্ত এরিয়া আমাকে খুবই বিরক্তি করে। বিশেষ করে ঢাকা শহরের জ্যাম আমার একদম পছন্দ না। ঢাকাতে আমার একটানা 3 মাস থাকার অভিজ্ঞতা ছিল ইন্টার্নশিপ করার সময়। যখন আমি ডিপ্লোমা শেষ করে ইন্টার্নশিপ করার জন্য ঢাকা গেছিলাম, তখন খুবই বাজে অভিজ্ঞতা আমার। আমার এই জন্য ঢাকা শহর খুব একটা পছন্দ না, গ্রামই ভালো লাগে। জাম নেই, ঝামেলা নেই, কোলাহল মুক্ত এরিয়া। এই যে একদিকে ধান পেকে যাচ্ছে, আবার একদিকে ধান রোপণ চলতেছে। এটা হলো গ্রাম। গ্রাম সবকিছু মিলে মিশে একাকার। গ্রামে থাকার সৌভাগ্য সবার হয় না, আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। আসলে একটা কথা, আমার চাকরির গত মাসে, মানে জুলাই মাসের 28 তারিখে চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। তারপরে আর কোম্পানি মেয়াদ বাড়ায় নাই। তারপরে আমি গ্রামে চলে আসছি আর কি। তাতে আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ আমাকে চাকরি থেকে আমাকে এই পরিবেশে এনে দেওয়ার জন্য। সূর্য উঠতেছে, এখন ওঠে নাই। এদিকে আবার ধান লাগানোর জন্য জায়গা জায়গা করতেছে। সকালের মসজিদের ছেলে পেলে মক্তবে আসতেছে। শহরে এটা খুবই কম। গ্রামের ছেলে পেলে ফজরের পরে মক্তবে যাওয়া আসা করে, কোরআন শিক্ষা করে। আসলে গ্রামের সৌন্দর্যর বর্ণনা যতই করব ততই কম হয়ে যায়। এটা একটা অন্যরকম অনুভূতি। যে ব্যক্তি গ্রামে থাকে আসলে ভাবে শহরে যাওয়ার জন্য চেষ্টা করে। যে গ্রামের এই ফ্রেশনেস, বাতাস অন্যরকম অনুভূতি। এই যে সবাই মাদ্রাসায় যাইতেছে, মানে মক্তব বলে যাবে, কোরআন শিক্ষা হয়। হুজুর ফজরের পরে বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়। শহরের ছেলে মেয়েদের তো আর ওইভাবে সব ফ্যামিলি থেকে, পরিবার থেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে না। এখানে প্রতি বাড়িতে ছেলে পেলে 1-2টা থাকলে যায় আর কি। শুধু কর্ম শিখলে হবে না, ধর্মও শিখতে হবে তো। আসলে পরিবেশ অন্যরকম বিষয়। গ্রামে এই যে 10 মিনিট চলতেছে, 10 মিনিট চলার পরে একটা অটো গেছে। এটা হলো গ্রাম। এই জন্যই গ্রাম এত ভালো লাগে আমার।
এই রাস্তা মাঠে গেছে না? যাওয়া যাবে না? তাই না? কষ্ট হবে। যাওয়ার ইচ্ছা ছিল মাঠে। হ্যাঁ, তো এখন তাই না? আমাকে একজন বলল না পা দিয়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এ যাওয়ার ইচ্ছা ছিল মাঠে। নানার কয়েক বিঘা পুকুর আছে। পুকুর দেখতে। পুকুরে মাছ আছে অনেক। আর পুকুরের পাশ দিয়ে পেঁপে গাছ আছে আপনার। আর সবজি গাছ আছে অনেক, কলা গাছ আছে, লাউ গাছ আছে। হ্যাঁ, তে আসলে টানা ৩-৪ মাস বৃষ্টি হচ্ছে। এজন্য মাঠের রাস্তা খুব একটা ভালো না। কাদা। কাদার কারণে তো আর মাঠে যাওয়া যায় যে যাওয়া যাবে কিন্তু এই জুতা পরে যাওয়া যাবে না। জুতা আবার হাতে নিতে হবে। থাক, নানার পুকুর তো আর হারাই যাচ্ছে না। যাওয়া হবে একদিন। গেছি এর আগে একদিন। সেদিন জীবনের প্রথম আর কি খেপলা জাল বলে যেটারে, ওইটা মারছি। প্রথম হয় নাই। 13-14 বার মারার পরে 2-3 বার মারার পরে হইছে, 2 বার আবার হয় নাই। এমন অভিজ্ঞতা হয়েছে আর কি। আসলেই গ্রামের যত বর্ণনাই করি না কেন, এটা ফুরাবার নয়। এই সৌন্দর্য, এই পাখির কোলাহল, সুন্দর বাতাস, মনে অন্যরকম প্রশান্তি সৃষ্টি করে। এক এক অন্যরকম অনুভূতি, যেটা আসলে বলে বোঝানোর নয়। আমি যে রাস্তা দিয়ে ধরে হাঁটতেছি, পিচ রাস্তা পুরাটাই। 2 পাশে শুধু মাঠ। কোনো জমিতে ধান পেকে গেছে, কোনো জমিতে ধান রোপণের জন্য তৈরি করতেছে। এটাই এটাই গ্রাম, এটাই গ্রামের সৌন্দর্য। গ্রামের সকল মানুষ ভোরে ওঠে, সকাল সকাল ঘুমায়, সকাল সকাল ওঠে। ডাক্তাররাই বলে সকাল সকাল ঘুমান, সকাল সকাল উঠুন। তাতে কি হয়, শরীরের যেই কি বলে এটারে, আপনার শরীরকে, ব্রেন, সবকিছু সতেজ থাকে আর কি সকালবেলা উঠে। সকালের যে ফ্রেশ হাওয়া, হ্যাঁ, আল্লাহর নবী বলছেন ফজরের পরে যে, মানে ফজরের নামাজ পড়ে বুক ভরে শ্বাস নেয়, এটা এই শ্বাসটা মানে মুনাফিকের সাথে শ্বাসের সাথে মিলে না। মানে এটা, এই অক্সিজেনটা একদম মুনাফিক মুক্ত অক্সিজেন আর কি। হ্যাঁ, কারণ মুনাফিকেরা নাকি সকালে উঠতে পারে না, ফজরের সময় উঠতে পারে না। এই যে এই যে ধান পেকেই গেছে, হয়তো বা আর 1 সপ্তাহ। হুম, এইরকম পরিবেশ। এখানে পাট ছিল, পাট কেটে নিছে, ওখানে আবার ধান লাগানো হয়েছে। এইটা হয়তো বা 10-15 দিন হয়েছে লাগানো। এরকম পরিবেশটা
এত সুন্দর। গ্রামে আসলে গ্রাম তো গ্রামই। হ্যাঁ, দেখছেন ২০ মিনিট হাঁটা হয়ে গেছে। এখনো ওই একটা অটো গেছে, আর অটো যায় নাই। পরিবেশ দূষণ হওয়ার যন্ত্রাংশ খুবই কম। হ্যাঁ, এই যে ফজরের পরে মানুষ খেতে খামারে কাজ করতে চলে আসছে। আপনাদের দেখায়। অনেক দূরে, দেখা যাবে কিনা। এটারে বলে কায়িক পরিশ্রম। শহরের মানুষ তো এটা করতে পারবে না। দেখা যায় কিনা। ওই অনেক দূরে দুইজন ধান কাটছে, ধানের বিছালি নিচ্ছে আর কি। হয়তো বা গরু আছে। ধান কেটে আবার ধান হবে। টাওয়ালটা আনতে মনে নেই, ঘেমে গেছি। আহ, সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে ধানের। গতকালকে মনে হয় কাটছে। নতুন ধানের যে গন্ধ আছে না, আহ, এই গন্ধ অন্যরকম অনুভূতি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পাখি, পাখি দেখা যায়। এই যে অনেক পাখি আছে। এই যে রাস্তায় পাখিরা সব, এমন পাখি শহরে খুব কমই দেখা যায়। শহরে দেখা যায় কাক পাখি, যেটা গ্রামে খুব নেই, কারণ গ্রামের পরিবেশ এত নোংরা না। গ্রামে দেখি না আমি, তবে দু একটা থাকলে থাকতে পারে, আমার চোখে পড়েনি। ও, ওই যেই অটোটা গেল ওইটাই আবার ফেরত আসছে। এটা হয়তো বা কোথাও গেছিল, আবার চলে আসছে। এখানে শুকনা মাটি, এখানে হয়তো বা অন্য ফসল করবে। এখন কি ফসলের টাইম কৃষকরা ভালো জানে। ১৭ মিনিট হয়েছে হাঁটা, ১৭ থেকে ২০ মিনিট। আর ওইদিকে আর যাব না, ব্যাক করব। কারণ আসতে ২০ মিনিট লাগছে, যাইতে ২৫ মিনিট লাগবে। কারণ আসার সময় যেই এনার্জি ছিল, সেই এনার্জি তো এখন আর নাই, কমে গেছে না, সেজন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।